আসসালামু আলাইকুম। সবাই শুভেচ্ছা নেবেন। একজন আইনজীবী কোন আসামির মামলা করবেন কি করবেন না বা কোনো বাদীর মামলা করবেন কি করবেন না, এই সিদ্ধান্ত ওই আইনজীবীই নেবেন। এটি যদি বাহির থেকে চাপিয়ে দেওয়া হয় যে এই মামলা আপনি করতে পারবেন না, সেই আসামির পক্ষে আপনি মামলা করতে পারবেন না, এই ধরনের আলোচনা সমালোচনা যদি করা হয়, চাপ যদি প্রয়োগ করা হয়, তাহলে এটি ন্যায় বিচার পরিপন্থী। গত কয়েকদিনে কয়েকটি বিষয় আমার নজরে এসেছে, নিশ্চয়ই আপনারাও অনেকের নজরে এসেছে। আহ, দেখুন, প্রথম ঘটনাটি হচ্ছে জনাব শিশির মনির। উনি একটি বিষয় পাবলিকলি চলে এসেছে যে উনি আবরার হত্যা মামলার যে কয়েকজন হয়তো আসামি, কয়েকজন বা কোনো কোনো আসামির পক্ষে উনি মামলার আইনজীবী হিসাবে উনি কাজ করছেন। যখন এটি সমালোচনার ঝড় উঠলো, উনি ঘোষণা দিলেন যে উনি মামলাটি আর পরিচালনা করবেন না। এটি একটি ঘটনা। গতকালকে আরেকটি ঘটনা ঘটে গেল। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা একজন, উনার নাম হচ্ছে জনাব মাসুদ তালুকদার। উনাকে আমি দেখেছি, উনি দীর্ঘদিন বেগম খালেদা জিয়া এবং বিএনপির অন্যান্য নেতাদের মামলা উনি পরিচালনা করেছেন। এখন শুনছি আমরা যে আওয়ামী লীগের কোনো সমর্থক বা আওয়ামী লীগের কোনো নেতার কোনো মামলা উনি পরিচালনা করেছেন, সেজন্য ওনার এই পদটি, দলীয় পদটি স্থগিত করা হয়েছে। এটি কিন্তু একটি চাপ যে আপনি এই মামলা পরিচালনা করলে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটি তৃতীয় ঘটনাটি হচ্ছে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। উনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অনেক আইনজীবীরাই লেখালেখি করছেন, চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন। উনি আওয়ামী পন্থী কারো কারো মামলা করছেন বা আওয়ামী সমর্থক কারো কারো মামলা পরিচালনা করছেন। দেখুন, আইন প্রফেশন কিন্তু একটি প্রফেশন। আইন পরিচালনা করে, আইন ব্যবসা করে, এই পেশা থেকে যা উপার্জন করেন এটা দিয়ে ওনাদের সংসার চলে। এখন এখানে যদি আপনি চাপ প্রয়োগ করেন, তাহলে ন্যায় বিচার ব্যাহত হবে। কিভাবে হবে? এখন একজন আইনজীবী, একজন আসামি, সে যদি অপরাধীও হয়, সেই অপরাধীর কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আর ন্যায় বিচার পাওয়ার জন্য তার আইনজীবী প্রয়োজন। সে একজন আইনজীবী চাইবে, একজন আসামি চাইবে তার যতটুকু সম্ভব একজন ভালো আইনজীবী নিয়োগ দেওয়ার জন্য। এখন সেই ভালো আইনজীবী যদি আপনাদের সমালোচনার কারণে মামলা পরিচালনা করতে না পারে, মামলা ছেড়ে দিতে বাধ্য হয়, তাহলে কিন্তু ওই আসামি অথবা ওই ওই কোনো ব্যক্তি বা অপরাধী সে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। সুতরাং এই বিষয়ে যদি আপনারা সমালোচনা করেন, সমালোচনা করতেই পারেন, কিন্তু একজন মানুষের পেশা এটা, সেই জায়গায় যদি হস্তক্ষেপ করেন, তাহলে ন্যায় বিচারের উপর হস্তক্ষেপ করা হবে। উদাহরণস্বরূপ বলা যায়, দেখুন, যেমন ডাক্তার, উনি যখন চিকিৎসা করেন তখন কিন্তু দেখেন না যে এই যে রুগী, সেই রুগী কোন ধর্মের, সেই রুগী কোন দল সমর্থন করেন, সেই রুগী কোন ব্যবসা করেন, সেই রুগী ঘুষ খায়, দুর্নীতি করে কিনা ইত্যাদি কিন্তু দেখেন না, ওনারা চিকিৎসা প্রদান করেন। এবং অন্যান্য যে কোনো ব্যবসায়, কোনো একটা মুদির দোকানও কিন্তু জিজ্ঞেস করেন না আপনি কোন দল সাপোর্ট করেন, আপনার কাছে মাল বিক্রি করবো না, এরকম কিন্তু হয় না ঘটনা। তো আইনজীবীদের ক্ষেত্রে কেন এটা হবে? সবাই ভেবে দেখবেন, কারণ এটা সবার জন্য, আমি শুধু কোনো আওয়ামী লীগের জন্য বলছি না, এটা সবার জন্য, এটা একটা থ্রেট, একটা হুমকি। কারণ ন্যায় বিচার পাওয়ার অধিকার কিন্তু সবার আছে, আর ন্যায় বিচার নিশ্চিতের জন্য ভালো আইনজীবী প্রয়োজন। তো ভালো আইনজীবীদের কোনো মামলা নিলেই যদি সমালোচনা করা হয়, তাহলে এটি অন্যায় হবে, এটা ন্যায় বিচারের পরিপন্থী হবে, এটা বিচার বিভাগের জন্য খারাপ হবে, ভালো হবে না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।